এক নেককার নারী ছিলেন। আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনী জানবে। চলুন না বন্ধুগণ, আজকে একটু জেনে নেই হজরত রাবেয়া বজরি রহমতুল্লাহ আলাইহির জীবনী। হজরত রাবেয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বজরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মায়ফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেই দিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন। রাবেয়া বজরির বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকেই তিনি বড় 3 বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবেয়া বজরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন। এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্নে দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তাঁর সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়া বজরির পিতামাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেরাও তার নিকট থেকে চলে যায়। এই সময় রাবেয়া বজরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বজরিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবেয়া বজরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সে সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল। তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান। তখন তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ইয়াতিম ও দরিদ্র, আপনার অসহায় এক বান্দি। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবেয়া বজরি প্রতিদিন রোজা রাখতেন, সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বজরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি, কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া বজরি 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়া বজরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ। তাই ইহুদি রাবেয়ার ঘরে আসলো এবং অনেকটাই অবাক হলো যে এই অন্ধকার ঘরটি নূরে আলোকিত ছিল। এই সময় রাবেয়া বজরির মাথার উপরে একটি নূরের ফানুস ঝুলানো ছিল। এই আলোতেই সারা ঘর আলোকিত ছিল। রাবেয়া বজরি সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশিক, সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তও তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও, তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না। আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়া বজরির মনিব তাঁর মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল, এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাদমত নেওয়া উচিত নয়, বরং তারই খ্যাদমত করা আমাদের উচিত। তাই পরের দিন সকালে রাবেয়া বজরির মনিব তাঁকে ডেকে নিয়ে বলল, আম্মাজান, আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম। আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন। আমরা সবাই মিলে সব সময় আপনার খ্যাদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারবেন।
আমি কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া বজরি চলে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবিয়া বজরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি এর মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি তাকে স্নেহের চোখে দেখতেন। নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ 40 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবিয়া বজরি। তিনি 40 বছর পর্যন্ত ঘুমাননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন। ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামতের দিনের ইসরাফিলের সিংহার কথা। যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন। একদিনের ঘটনা, রাবিয়া বজরির বাড়িতে 2 জন আলেম লোক আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া বজরের কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো। তখন তিনি 2টি রুটি এনে তাদেরকে খেতে দিলেন। এই সময় রাবিয়া বজরের কাছে একজন ভিক্ষুক আসলো। এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম। তখন রাবিয়া বজরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন। রাবিয়া বজরি ঢাকনা খুলেই দেখেন সেখানে কিছু রুটি রয়েছে। রাবিয়া বজরি তা গুনে দেখলেন 18টি রুটি রয়েছে। তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন, 2টি রুটি কম রয়েছে, তুমি এগুলোকে নিয়ে যাও। 2টি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে 2টি রুটি রেখে দিয়েছিল। দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। দাসীর জন্য যে 2টি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে 20টি রুটি নিয়ে আবার রাবিয়া বজরির কাছে আসলো। এবার রাবিয়া বজরি রুটিগুলোকে গুনে নিলেন। এখন দেখলেন 20টি রুটি হয়েছে। এবার তিনি বললেন, এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে চলে গেল। রাবিয়া বজরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া বজরিকে বললেন, এইগুলো রহস্য কী? তখন রাবিয়া বজরি তাদের বললেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় 2টি রুটি আপনাদেরকে খেতে দিলাম। যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম 2 জন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি 2টি রুটি কি করে খেতে দিলাম, তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দিই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যা দান করবে তার 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে। পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি রয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম। একদিন রাবিয়া বজরি একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল। রাবিয়া বজরির সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। রাবিয়া বজরির এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল। রাবিয়া বজরি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন। এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো। সেই গাধার পিঠে আরোহণ করে আবার রওনা দিলেন। মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, আর এই ঘরটি পাথরের ঘর। আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবিয়া, তুমি কি চাও 18,000 আলেম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিস সালাম আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল
আর আমার নূরের তাজাল্লিতে আসলে যারা আল্লাহ তাআলার প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সে শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই। রাবিয়া বজরি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। 7 বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এবার আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে রাবিয়া, এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে। তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পড়ে বশ হয়ে যাবে। তখন রাবিয়া বসরি বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আবার আওয়াজ আসলো, রাবিয়া, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবিয়া বসরি তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবিয়া, তুমি যে রক্ত দেখছো এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে। তবুও তারা আমাকে দেখতে পারেনি। তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবিয়া বজরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন, সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল। তারা রাবিয়া বজরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবিয়া বজরি হাসান বজরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কান্না করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবিয়া বজরি বললেন, ওস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফুরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবিয়া বজরি ফুরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবিয়া বজরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। রাবিয়া বজরি তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। তাই এগুলো না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই হলো ওলিদের কাজ। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবিয়া বজরির নিকট সাক্ষাৎ করতে গেলেন। সে সময় রাবিয়া বজরের ঘরে কোনো আলো ছিল না। তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। এমনই তা আগুনের ন্যায় জ্বলে উঠল। সারা ঘর আলোকিত হয়ে গেল। রাবিয়া বজরি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন। নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। রাবিয়া বজরি দিন রাত মিলে 1000 রাকাত নামাজ আদায় করতেন। রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে। লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে, আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে। এই বলে তিনি ইবাদত শুরু করতেন। যখন দেখলেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি দোয়া করতেন, হে আল্লাহ, রাত প্রায় শেষ হতে লাগলো। আমার কতই না স্বাদ আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম। আমার এগুলো ইবাদত তুমি কবুল করেছো কিনা জানার। তুমি আমাকে জীবন দিয়েছ, আমার খেয়াল রাখছো। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনও ত্যাগ করে যাব না। হে আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার আনন্দ, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছে। তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। হে আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে? তখন গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না। তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বজরিকে বললেন, এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবিয়া বজরি বললেন, আমার অস্থি নেই, আমার দেহ নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী।
আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত। রাবিয়া বজরির এই কথা শুনে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাবিয়া, তুমি এই উচ্চস্থানে কিভাবে উঠলে? তখন তিনি বললেন, আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রহমতুল্লাহ